একটা গল্প বলি শুরু। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে গাছ থেকে সুপার মডেলের তকমাটা আমার মাথায় এসে পড়ল, আর আমি স্টার হয়ে গেলাম। এরম ভাবছেন, রাইট? নো, হার্ড ওয়ার্ক, এডুকেশন, গ্রুমিং, অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ, অনেক কিছু লাগে। হ্যাঁ, বাট নট অখিলেশ। আমার অখিলেশকে কোনো দিনই প্রয়োজন ছিল না, বরং অখিলেশের প্রয়োজন ছিল আমাকে। এই, আপনি অখিলেশ বাবুকে নাম ধরে ডাকতেন? ধরুন আপনি মেয়ে, অখিলেশের সাথে শুয়েছেন, চূড়ান্ত এক্সাইটমেন্টে আপনি বলে ওঠেন যে মি আঙ্কেল, মি আঙ্কেল। সেটা তো না, রাইট? বাই দ্য ওয়ে, হি ওয়াজ জাস্ট আ গুড ফাদার। জল খাবেন? যাই বলো, মিস্টার শরাফ কিন্তু জালানের চেয়ে বেটার মানুষ। জালান এমন একটা অ্যাটিটিউড নেয় না, যেন ছবি কিনলো বলে আমার পূর্বপুরুষরা জল পেল। অখিলেশ, ওনার অ্যাটিটিউডটা না দেখে না, চেকবুকটা দেখো। উনি যদি এত টাকা দিয়ে তোমার পেন্টিংগুলো না কেনেন, তাহলে কোথা থেকে টাকা পাবে বলো তো? আহা, সবকিছু টাকা দিয়ে কেন বিচার করবে প্রত্যুষা? কারণ ওটাই মেন। সিম্পল একটা কথা বলো তো, যদি টাকা না থাকতো তাহলে তুমি কি এইভাবে আমার সাথে বসে আড্ডাটা মারতে, নাকি আমি আড্ডা দিতাম যদি কমিশনটা না পেতাম? দেখো, এটা মানছি যে তুমি আমার ছবি বিক্রির লিয়াজও করো বলে আমার খানিক বিক্রি হয়, কিন্তু তোমাকে ভালো বন্ধু মানি আমি। সেটা তোমার উদারতা। আমার বন্ধু অনেক আছে, আমার জগৎটাও আলাদা। আমার একটা স্টেডি বয়ফ্রেন্ডও আছে। সো আমি কোনোদিনও তোমার ওই ক্যানভাসের নুড মডেল হতে পারবো না, রাদার হতে চাইও না। হলে তো ভালোই হতো। তোমার কার্ভে আমি মুগ্ধ। তোমার শরীর একটা রত্ন গুহা, তা তুমি নিজেই জানো না। সব জানি। বাড়িতে না বড় বড় আয়না লাগানো আছে, দেখি আমি রোজ। এতগুলো কোম্পানি কি হাওয়ায় হাওয়ায় এন্ড্রস করে আমাকে? আমাদের মধ্যে যেটুকু লেনদেন আছে সেটুকুই থাক। ক্যানভাসের সামনে আমাকে ইমাজিন করো না। যখন ইচ্ছা হয় তখন তো শুই, আর কি চাই? হ্যাঁ, ওই গিলাসি এসছে মনে হয়, দাঁড়াও কফিটা নিয়ে আসি। আচ্ছা, তোমার তো মহিলা হলেই হয়, এই মালটার সঙ্গে শুয়েছো? ছাড়ো তো। তোমার ফোন এসেছিল। হোয়াট? এসেছিল তো এসেছিল, তোমার আসার কি দরকার? ও, যার ফোন করার সে আবার ফোন করবে, তুমি যাও। এক সেকেন্ড, ফোন। যাও। আপনার বয়ফ্রেন্ডটা কিন্তু খুব কিউট। আপনি এখানে আমার বয়ফ্রেন্ডের প্রশংসা করতে এসেছেন না কথা বলতে? সাডেনলি এত কিছু ঘটে যাবে বুঝতেই পারিনি। কি আর করবে বলো? সাডেনলি নয় দাদা, দেখো আমি জানি এটা হয়তো উপযুক্ত সময় নয় এই কথাগুলো বলার, কিন্তু দাদা একটা কথা বলো তো, যদি কেউ একটা চারা পোঁতে, তাতে নিয়মিত জল দেয়, সার দেয়,
তার যত্ন করে, তাহলে সেই চারা তো একদিন গাছ হয়ে উঠবেই। তাহলে বিষ প্রয়োগ করে মারবি? হ্যাঁ, আমি আবারও বলছি, এই কথাগুলো আমার বলতে ভালো লাগছে না, কিন্তু তোমরা তো সবটাই জানো, তোমাদের কাছে তো আর কোনোটাই লুকোনো নেই। দাদা, তুমি তো জানতেই সব। তুমি কেন শাসন করলে না বলো তো? তুমি কেন ওকে বারণ করলে না? কেন আমাকে সাপোর্ট করলে না? শাসন করিনি তা নয় বৈশাখী, শাসন করেছি, ওকে সতর্ক করেছি অনেকবার। অত দূর থেকে তো ওকে আমি লাঠি পেটা করতে পারি না। আমি তো সেটা বলছি না, কিছু মনে করো না প্লিজ তোমরা। কেউ যদি বহুগামী হয়, জীবন যদি তার বেলাগাম হয়, তাহলে তার শত্রু হবে, এটাই নিয়ম। আর সে যদি থামতেই না জানে, তাহলে তো একদিন শত্রু বাড়বেই। একজন শিল্পী তার শিল্পসত্তা ভুলে যদি শিল্পের উপাদান নিয়ে ব্যস্ত থাকে, সেটা নিয়েই মেতে থাকে, তাহলে তাকে তো মাসুল দিতেই হবে। আর সেই মাসুল দিল অখিলেশ, আর মাসুল দিতে হলো আমায়। সব বুঝতে পারছি, এর অনেকটাই জানি, কিন্তু কি করবো? আফটার অল অখিলেশ আমার ভাই, বড্ড কষ্ট হচ্ছে। যদিও এখানকার পুলিশ তো ভালোই এগেছে দেখছি। আই হোপ যে বেশ প্রয়োগ করেছে, the murderer will be arrested soon. পুলিশ মানে এখানকার পুলিশের ওপর আমার খুব একটা ভরসা নেই। এখানকার পুলিশ তো একদিন ইনভেস্টিগেশন বন্ধ করে দেবে, প্রপার এভিডেন্স পাবে না, ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে। কিন্তু কেউ কেউ তো একটু সংযত হতে পারে, বলো তো দাদা? তাহলে তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি আর পারছি না মেনে নিতে। দেখুন, আপনাকে আমি একটা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করছি। সেদিন রাত্রে আপনি ওই বাড়িতে গেছিলেন কেন? থ্যাঙ্কস জানাতে। যেই পেন্টিংটা ওয়ার্ল্ড ওয়াইড এরকম ভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, সেটা জন্য থ্যাঙ্কস জানাবো না? আমি ওটার মডেল ছিলাম। আপনি এই যে বললেন আপনি কোনোদিন মডেলই হননি। একবারই হয়েছিল, ইন্টারন্যাশনাল লেভেলে মার্কেট করার জন্য ওনার আমাকে প্রয়োজন ছিল। তার আগেও বহুতবার অনুরোধও করেছিল, বাট দিস টাইম আই ওয়াজ ইন্টারেস্টেড। দেখুন, আমার আপত্তি ওনার ঝি ক্লাসের ওই মেয়েগুলোর সাথে মাখামাখি নিয়ে। তা বলে ভালো কাজের প্রশংসা করব না, এরকম ছোট লোক আমি নই। আচ্ছা, হঠাৎ এই প্রশ্ন কেন? কোন প্রশ্ন? আচ্ছা, আপনার কি মনে হয় সেদিনকে রাত্রে আমি দৌড়ে দৌড়ে অখিলেশের বাড়ি গিয়েছি আর অখিলেশকে দুধ খাওয়ানোর মতো বলেছি, প্লিজ অখিলেশ তুই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বলে আর বিষ খাইয়েছি, রাইট? তাহলে আমি বলবো খুব ভালো ইনভেস্টিগেট করেছেন, প্লিজ আমাকে অ্যারেস্ট করুন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, যদিও আপনি আমাকে আধ ঘন্টার বেশি আটকাতে পারবেন না। নিন, অ্যাটেম্প নিয়ে নিন, চেষ্টা করুন যদি পারেন। এই যে গড়িমসি থানার তদন্ত বাবু, আপনি এখানে তদন্তের নামে আড্ডা দিচ্ছেন দিন, আমি এখানে কাবাব মেয়ে হাঁটি হতে আসিনি, একটা জরুরি ইনফরমেশন আপনাকে দিতে এসেছি। স্বস্তিকা অ্যাপার্টমেন্টে সেদিন সন্ধ্যে থেকে পরদিন দুপুর 2টো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ নেই, জাস্ট নেই।